সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা তিনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, নাম ছিল আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। বাইতুল্লাহ বসে কোরআনে কারীম তেলাওয়াত করছেন আবু হুরায়রা। একটা বিলের বাচ্চা আবু হুরায়রা জুব্বার মধ্যে বসে ঘুমাচ্ছেন। আর এই মুহূর্তে বিশ্বনবী হুজরাখানা থেকে বের হইয়া মসজিদে নববীতে প্রবেশ করেছেন। লাগানো হুজরাখানা, লাগানো মসজিদ, সেই আমল থেকে এখন পর্যন্ত মসজিদের সঙ্গে হুজুরদের হুজরাখানা বানানো হয়। এটা নতুন কিছু নয়, এটা নবীদের আদর্শ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজরাখানা থেকে বাইর হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখলেন আবু হুরায়রা বসে আছেন, বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। আর সাইডে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম তেলাওয়াত করেন। আল্লাহর নবী যাইয়া আবু হুরায়রার পিছনে বসলেন, আবু বকরকে ডাকলেন। আবু বকর আসলো। আল্লাহর নবী এবার ইশারা দিয়ে বললেন, একটা কাঠি আবার নিয়ে আসো, কাছে নিয়ে আসো, বা চাকু নিয়ে আসো, বা কাটি নিয়ে আসো, কাটিবার একটা ছুরি নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড় মারলেন হুজরাখানায়। আয়েশা, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একটা কাঠিবার নিয়ে আসলেন। আল্লাহর নবী বিলেই যেখানে বসেছিলেন আবু হুরায়রার জুব্বার ভিতরে, আস্তে করে বিলেইকে আরাম করানোর জন্য জুব্বাটা আস্তে করে আল্লাহর নবী কেটে দিলেন। আবু হুরায়রা বুঝতে পারলেন না, চাকুটা ধরে ছুরিটা ধরে আল্লাহর নবী আবু হুরায়রার সঙ্গে বসে আছেন। আবু হুরায়রা হাদিস কোরআন শরীফ তেলাওয়াত সমাপ্ত করার পরে পিছনে দেখেন আল্লাহর নবী। হুজুর বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী বললেন, না না, তুমি আমার বেয়াদবি মাফ করে দিবা কেন? তোমার পিছনে জুব্বাটা দেখো কাটা। আবু হুরায়রা পিছনে দেখেন অর্ধেক জুব্বাটা নাই, কেটে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আমি মসজিদে যখন ঢুকলাম, কান খাড়া করেন, বিলের বাচ্চা তোমার জুব্বার মধ্যে ঘুমানো দেখে আমার মায়া হলো। বিলেকে আমি মুহাম্মদ মায়া করি, এই জন্য চাকু দিয়া তোমার জুব্বাটা আস্তে করে কেটে দিয়েছি, যাতে বিলের নিদ্রা ঘুম না ভাঙে। সুবহানাল্লাহ বলেন। সেই যে শুরু হলো, আবু হুরায়রার মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহর নবী এবার ডাক দিয়া বললেন, ও বিলের বাবা, ও বিড়ালের বাবা। মুস্কি এসে বললেন, আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী যখন আমাকে বিড়ালের বাবা বললো, তাহলে মন খারাপের কোনো কিছু নেই। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আমি বিলাইকে পছন্দ করি, এই জন্য বিলের ঘুমের ডিস্টার্ব আমি মুহাম্মদ দেই নাই। এই হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আবু হুরায়রা বিশিষ্ট হাদিসের হাফেজ ছিল এবং কোরআনেরও হাফেজ ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই আবু হুরায়রা থেকে বর্ণিত বলতেছি, হাদিসটি মুসলিম আর বুখারীর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুমুল ইয়াউম সায়িমান। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক মেম্বারে বসলেন। মেম্বারে বসে আমাদেরকে বললেন যে আজকে কে রোজা রেখেছো? মসজিদে নববীতে সমস্ত সাহাবী বসা ছিল। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। অথচ সেই মসজিদে 50,000 মুসল্লি ছিল। সুবহানাল্লাহ, কেউ রোজা নাই। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল আবু হুরায়রা। ভাইরা আমার, এটা একটু এখানে দেন তো, অসুবিধা হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এবার ডাক দিয়ে বলছেন, আজকে কে তোমরা জানাজায় শরীক হয়েছো? 50,000 সাহাবী মুসল্লিরা উপস্থিত ছিল, কেউ দাঁড়াইলো না। আবু বকর সিদ্দিক বললেন, আমি ঘোড়ায় চললাম সকালে বেলা, সন্ধ্যার আগ পর্যন্ত বেড়াচ্ছি। আল্লাহর রাসূল, এক জানাজায় আমি আবু বকর শরীক হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, দুইটা হলো। আল্লাহ রাসূল এবার বলছেন, আজকে মিসকিনদেরকে, সাইলদেরকে, গরিব মানুষকে কে খাওয়াইছো? একাই কে খাও নাই?
50,000 মুসল্লি সাহাবীরা রাসূলের সামনে উপবিষ্ট বসে আছেন মসজিদে, সবাই বসে আছেন বাবার মতো। আবু বকর সিদ্দিক বলছেন, আমি মিসকিনের সঙ্গে খাওয়া খেয়েছি এবং খানা খাওয়াইছি। সুবহানাল্লাহ বলেন। 3টা আমল। 4 নম্বর, আল্লাহ রাসূল আবার রিপ্লাই করলেন যে আজকে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই চুপচাপ, কোনো সাড়া দেয় না। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। নাম্বার 5, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর বলেন, আজকে জুমার নামাজে কে আগে এসেছো? আবু বকর সিদ্দিক বলছেন, আমি এসেছি। কয়টা কাজ? 1, আজকে রোজাকে রেখেছো। 50,000 সাহাবী মুসল্লিরা মসজিদে বসা, লক্ষ্য করুন বাবা। আবু বকর বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। ফার্স্ট নাম্বার গোল্ডেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কথা বললেন, এই 50,000 সাহাবী মুসল্লিদের ভিতরে আজকে জানাজার নামাজ কে পড়েছো? কেউ দাঁড়াইলো না। আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। সুবহানাল্লাহ। পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। নাম্বার 3, আজকে মানুষকে খানা কে খাওয়াইছো? কেউ কথা বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি খানা খাওয়াইছি। সুবহানাল্লাহ বলেন। 4, আজকে অসুস্থ ব্যক্তিকে হসপিটালে কে দেখতে গিয়েছো? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ ব্যক্তিকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। 5, আজকে জুমার নামাজে কে আগে এসেছো? 50,000 সাহাবী মুসল্লিরা বসা। আবু বকর বললেন, আমার আগে মসজিদে কেউ প্রবেশ করতে পারে নাই, আমি এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ বলে গেলাম। হাদিস মুসলিম আর নাসাই আর তিরমিজি শরীফ 1737 আর 5493, 3739 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সূর্য যতদিন উঠবে আর ডুববে, আমার বন্ধু আবু বকরের মতো আমল কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলার ইচ্ছা হলো না। কয়দিনের আমল বলছি, হাদিসের শেষ অংশ। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল ইশারা করে বললেন, আল্লাহুম্মা শাতুহুম, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা শাতুহুম, আল্লাহ তুমি কবুল করো। 5 বার কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, সূর্যের আলো যতদিন পৃথিবীতে উঠবে আর ডুববে, সূর্যের আলো যতদিন আসবে, আবু বকরের একদিনের আমল পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ছিল আবু বকর। আবু বকর সিদ্দিকের 2 নাম্বার বলি, আল্লাহ রাসূল বলছেন, সূর্য যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে সিজদা করে, আবু বকরের একদিনের আমল করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি বলি, সূর্যের কথা বলেছেন, আপনার আমার কথা নয়। আল্লাহ নবী বললেন, সূর্য কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে সিজদা দিয়ে আছে, এখনো আছে, সূর্য যতদিন সিজদা দিয়ে থাকবে, আবু বকরের একদিনের আমল সূর্য করতে পারবে না। তাহলে আপনি আমি কোথায় ডাস্টবিনে পড়ে আছি? একটা সূর্য নিখুঁত, তার কোনো পাপ নাই। আল্লাহ নবী নিজে বলছেন 5 বার, আল্লাহুম্মা শাতুহুম, আল্লাহুম্মা শাতুহুম। এই 5টা কাজ আপনার আমার ঘাড়ের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপিয়ে দিয়ে গেছেন। 5টা কাজ বাবা। 1, রোজা রাখতে হবে। 2, জানাজা পড়তে হবে। আল্লাহ নবী ইশারা করে বললেন, এক জানাজার জায়গা 1 কেরাত সওয়াব, 1 কেরাত সওয়াব, 1 কেরাত সওয়াব। তার মানে রাসূল যে জায়গায় দাঁড়িয়ে ছিল তার পিছনে ছিল উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ইশারা করলে বলে, 1 কেরাত সওয়াব, 1 কেরাত সওয়াব, 1 কেরাত সওয়াব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝলাম না। বলছে, ওই যে দেখো 4000 মাইল উঁচা উহুদ পাহাড় সেই সময় ছিল, এখন তো নিচা হয়ে গেছে। এই উহুদ পাহাড় যতটা জানাজায় শরীক হইলে ততটা সওয়াব। এখন প্রশ্ন হলো, কোন জানাজা? আটকিয়া ফাটকিয়া 360 নামাজি আর আগডুম বাগডুম ঘরডুম সাজে চুয়ানি করে জানাজা? না না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদের জানাজা। সুবহানাল্লাহ বলেন। এখন আমি বয়ান করলাম জানাজায় শরীক হলে 1 কেরাত সওয়াব। আপনি বাড়ির যাইয়া বাহিরে যাইয়া বর্ণনা করেন। আজকে আমাদের মোল্লা সাহেব 1 কেরাতের কথা বলছে, নামাজ না পড়লেও চলবে। বর্ণনা উল্টা দিকে যাচ্ছে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা আপনার আমার জিম্মা করে দিয়েছেন। 1, রোজা রাখতে হবে। 2, জানাজায় শরীক হতে হবে। 3, মানুষকে খানা খাওয়াইতে হবে বলেই
আপনি তো খানা খাওয়াচ্ছেন হুজুরকে, আপনি তো খাওয়াচ্ছেন সাইল ব্যক্তিকে, আপনি তো খাওয়াচ্ছেন, আমরা তো খাওয়াচ্ছি গরিব মানুষকে, আমি তো খাওয়াচ্ছি আত্মীয় স্বজনকে। সুবহানাল্লাহ বলেন না। একটা মানুষ যদি ঝিম লাগি থাকে, জৈবেটিক দাওয়াত দিব না, বেহিনিক দাওয়াত দিব না, ভাই বোনকে দাওয়াত দিব না, কাউকে দিব না, সারা জীবন ঝিম লাগিয়েছে একা, মানুষটা মূল্যের লোক আসিবে বাহে, কেউ আসিবে না আত্মীয় স্বজন, কারণ ওই মানুষে দেখিব পারে না। আল্লাহ নবী বলছে আমাকে আর আমার আল্লাহকে ভালোবাসার আগে আমার উম্মতকে ভালোবাসো। কি বুঝলেন বাবা? আল্লাহ নবী স্বয়ং বলছে আমাকে আর আমার আল্লাহকে ভালোবাসার আগে কাকে ভালোবাসতে হবে? আপনাদেরকে, মানুষকে ভালোবাসো। এমন কথা বলো না মানুষের দিলের মধ্যে আঘাত লাগে, এই কথা বলো না। সুবহানাল্লাহ। 3 নাম্বার বললাম খানা খাওয়াইতে হবে। 4 নাম্বার বললাম অসুস্থ ব্যক্তিদেরকে খোঁজ খবর নিতে হবে। আল্লাহুম্মা শাফিয়ান নাচ, অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নিতে হবে বলেই হাসপাতালে শুয়ে থাকলে মিঠের টপলা ধরে যায়। সুবহানাল্লাহ বলার ইচ্ছে হয় না? অসুস্থ ব্যক্তিদের খোঁজ নিতে হবে বলেই হালুয়া রুটি ধরে যায়। অসুস্থ ব্যক্তিদের খোঁজ নিতে হবে বলেই ছোট বাচ্চা মুরগি রান্না করে ভাত সাজিয়ে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ ব্যক্তিদের খোঁজ নিতে হবে। আল্লাহ নবী বললেন 3টা কাজ, যারা অসুস্থ ব্যক্তির খোঁজ নেয় তাদের 3টা কাজ, 3টা বরকত। এক কথাই, এক, আল্লাহ অসুস্থ ব্যক্তিকে 1 নালা খাওয়াইলো, 1 লোকমা খাওয়াইলো, আমি আল্লাহ 70 লোকমা তার বাড়ির মধ্যে ফেরেশতা দিয়া বরকত ঢুকাই দেই। কোন সূরা? সূরা শুআরা আয়াত নম্বর 11। বলেন কোন সূরা? সূরা শুআরা 25 নম্বর পারা 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই আসমান আর পৃথিবীতে যা রিজিক আছে এই চাবি তোমার হাতে নয়, আমার হাতে। সুবহানাল্লাহ। অতএব মানুষকে খানা খাওয়াইতে হবে, অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নিতে হবে। নাম্বার 5, জুমার নামাজে আগে আসতে হবে। কে সওয়াব? আপনি ভাবতেছেন হুজুর যে কোড়া কোড়া কথা কয়, 1:30টায় যাওয়া হবে, তাহলে কোড়া কথা শোনা যাবে না, আপনি আরো বলছেন। এই জন্য মসজিদে আগাম আসতে হবে। মসজিদে আগাম আসবেন, আগাম সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনের বুঝ দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।